الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيدنا محمد المصطفى وعلى من به اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা প্রিয় ছাত্ররা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিজ নিজ কাজ থেকে পারিক করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর এক মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমার জন্য, খুতবার জন্য এবং ওয়াজের জন্য কবুল করেছেন বিদায় আমরা খুতবার শিরোনামে আসতে পেরেছি। এই জন্য মহিমাময় আল্লাহর দরবারে আমরা হাজার হাজার শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা মহান সালাত জুমার সালাত আদায় করার আগেও নেক কাজ করার তৌফিক দিয়েছেন এবং আমরা আশাবাদী এই জুমার সালাতের পরেও আমরা ভালো কাজ, সৎ কাজ, নেক আমল করার তৌফিক পাবো। কারণ একটা আমল যখন আল্লাহর দরবারে কবুল হয় আর একটা আমল, নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত আমরা সচরাচর এমন একটা জায়গাতে শুনি যেখানে জানাজার ঘাট সামনে থাকে, মৃত ব্যক্তি সামনে শুয়ে থাকে, হয়তো হুজুর অথবা অন্য কোনো কেউ, নেতা, মন্ত্রীরা, এরপরে মেম্বার, চেয়ারম্যানরা মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় একটা বক্তৃতা দেয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এতটুকু বলে বিভিন্ন ওয়াজ নসিহত করে। আবার কোন নেতারা 10-15 মিনিট ওয়াজ করার পরে হুজুর নামাজ পড়াই দাও, আছে না নাই? অথচ ওয়াজের কথা ছিল কাজ হুজুরের। হুজুরের ওয়াজ করতে দেন, নেতা খারাই 10-15 মিনিট, আধা ঘন্টা ওয়াজ করি, বক্তৃতা দিয়ে নেতার মুখে একটা বক্তব্য দিয়া সে চিন্তা করলো ঘুমানো তো এত মানুষ পাই না, জানাজার নামাজে যেহেতু বেশ কিছু মানুষ আসছে, আমি একটু রাজনীতি বক্তব্যটা দিয়ে দিই, আমি যে নেতা আমি একটু পরিচিত হই। 10-15 মিনিট বক্তব্য দেওয়ার পরে হুজুর নামাজটা পড়াই দাও, আছে না নাই? প্রিয় ভাইরা, তাহলে এই আয়াতটা আমরা সচরাচর ইমামের মুখ থেকে, খতিবের মুখ থেকে জানাজার ঘাটের সামনে আমরা বেশিরভাগ শুনে থাকি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণী, প্রতিটি জীব মরণশীল, মানে জীব বলতে মরতে হবে। কিন্তু এর পরের যে অংশটা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, প্রতিটি মানুষ মরতে হবে, এই কথা যেমন চরম সত্য প্রমাণিত, তার চেয়ে চরম কোটি কোটি গুণ অনিশ্চিত হচ্ছে মানুষ কোন সময় মরবে। এটা কি কেউ জানে? সবচেয়ে অনিশ্চিত বিষয় মানুষ কখন মরবে সেটা মানুষ জানে না। তাহলে এখানে কুল্লু নাফসিন যায়কাতুল মউত বিষয় না, এটা সবাই জেনে গেছে, এটা প্রমাণিত একটা বিষয়। তবে তারপরের দাপ্তরে আসল যে আল্লাহ তাআলা কাল কিয়ামতে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মানুষকে তার মন্দ কাজ এবং ভালো কাজের পরিপূর্ণ প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এর অর্থ বোঝা যায় পরিপূর্ণ আল্লাহ তাআলা কেন বলছেন? এর অর্থ হচ্ছে দুনিয়াতে মানুষ ভালো কর্ম করুক আর খারাপ কর্ম করুক, এটার কিছু ফলাফল, কিছু শাস্তি, কিছু পুরস্কার মানুষ দুনিয়াতেও পাবে, তবে পরিপূর্ণ হিসাব যাররা যাররা করাই করলে আল্লাহ হিসাব করবে কিয়ামতে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে, প্রতিটি জীবকে তার পরিপূর্ণ প্রতিদান, চাই ভালো কাজের হোক খারাপ কাজের হোক, সেটা কিয়ামতের দিন পরিপূর্ণ তাকে বুঝিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই অংশটা বলার আগে আমি কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের একটু ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে প্রতিটি মানুষ মরণশীল, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, এটা আমরা সবাই জানি। আমি মুসলিম হই, আমি হিন্দু হই, আমি বৌদ্ধ হই, খ্রিস্টান হই, এমনকি নাস্তিক হই, যে রব বলতে পৃথিবীর একজন স্রষ্টা আছে এই কথা যে মানে না, সেও বিশ্বাস করে যে মরণ একদিন আছে, মরণের হাত থেকে কোনোভাবে বাঁচা সম্ভব না। এই মরণের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন যুগে প্রভাবশালী লোকেরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে দেখেছে, যেটা আমি এর আগেও বলেছি, আমরণ ক্যাপসুল বানিয়ে দেখেছি। এই আমরণ ক্যাপসুলের ভিতরে এমন একটা সিস্টেম করেছে, অক্সিজেনের এমন সিস্টেম করে রাখছে, শুধুমাত্র একজন মানুষের ভিতরে থাকলে সে অক্সিজেনটা নিতে পারবে, তাও কৃত্রিম অক্সিজেন, প্রাকৃতিক না।
এরকম ক্যাপসুল বানায় সেইখানে বসবাস করেও দেখেছে, সেইখানেও আজরাইল বা মালাকুল মউত ফেরেশতা তাকে সেইখানে যাইয়া জান কবজ করছে। সুবহানাল্লাহ। এমনকি একজন লোক যে জানতো যে যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, এই জন্য সেই ব্যক্তি মরণের হাত থেকে বাঁচার জন্য সে সবসময় তার চারিদিকে কুকুর রাখতো, যাতে কুকুরকে ডেঙ্গাইয়া ফেরেশতা তার কাছে না যায় এবং তার জান কবজ না করে। কিন্তু সেই ব্যক্তির জানও কবজ করছে মালাকুল মউতে। কেন? কারণ হচ্ছে যে ওই কুকুরেরও মৃত্যু হয় কি হয় না। কারণ হচ্ছে এইখানে বিষয় হলো হাদিসের যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমাদের কাছে রহমত পৌঁছানোওয়ালা কিছু ফেরেশতা আছে, যেই ঘরে যেই শরীরে কুকুর বা অন্য জীবজন্তুর ছবি থাকে, আপনার পোশাকে হোক, আপনার ট্যাটু হোক, ট্যাটু আঁকে কি আঁকে না? এই জায়গাতে ট্যাটু আঁকে, কেউ মেহেদি দিয়া, কেউ রং দিয়া, কেউ স্টিকার দিয়া ট্যাটু আঁকে কিনা? তাহলে যে শরীরে, যে স্থানে, যে জায়গায়, যে ঘরে জীবজন্তুর ছবি থাকে, চাই সে মানুষ হোক, চাই সে বড় ধরনের পীর হোক, পীরের ছবিও যদি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা রহমত দিয়ে প্রবেশ করে না। তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু আজরাইল কিন্তু ঠিকই জান কবজ করার সময় প্রবেশ করবে। তাহলে কুকুর পাশে রাখলেও জান বাঁচানোর কোনো সুযোগ নেই। এরপরে আমি আপনাদেরকে বলি, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য প্রভাবশালী যারা, তারা যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত, আপনার সম্পদ, আপনার টাকা, আপনার জায়গা জমি দিয়া অথবা আপনার পাওয়ার দিয়ে যদি আপনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারতেন, সর্বপ্রথম মৃত্যুর হাত থেকে বেঁচে যেত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন। এরপরে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, যিনি শুধুমাত্র মানুষের বাদশা ছিলেন না, শুধুমাত্র একটা ভূখণ্ডের মালিক ছিলেন না, তিনি মানুষ জগতের এবং উদ্ভিদ জগতের এবং মৎস্য জগতের সাগরের নিচে যে মাছ ছিল, ওই মাছগুলোরও বাদশা ছিল। ওই মাছও তার সাথে কথা বলতো, তিনি খাবার দিতে, তিনি ডাক দিলে উড়ে চলে আসতেন। ঠিক কিনা বলেন? যদি ক্ষমতার বলে বাঁচা যাইতো, তাহলে সর্বপ্রথম ক্ষমতা খাটিয়ে বাঁচতে পারত সুলাইমান আলাইহিস সালাম। ঠিক কিনা? কিন্তু সেই সুলাইমান আলাইহিস সালাম এই মালাকুল মউত থেকে, এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন নাই। বুঝতে হবে, দুনিয়াতে যত বড় প্রভাবশালী হোক না কেন, যত বড় ভূখণ্ডের মালিক হোক না কেন, এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এরপরে আমার ভাইরা, আপনারা জানেন অমুসলিম বাদশা, কাফির বাদশা ফেরাউন এত ক্ষমতা তার ছিল, যে ব্যক্তি কোনো মানুষকে যদি মারতে চাইতো মেরে দিতে পারত, কাউকে যদি আজাদ করে দেওয়ার ইচ্ছা করতো আজাদ করে দিতে পারত, কাউকে জেল থেকে মুক্ত করে দেওয়ার ইচ্ছা করলে মুক্ত করে দেওয়ার ক্ষমতা তার ছিল। সেই ক্ষমতাধর সেই ফেরাউনও একদিন ক্ষমতাচ্যুত হওয়া লাগছে কি লাগে নাই? একদিন সে তার ক্ষমতা থেকে ক্ষমতা হারিয়ে এরপরে মিশর সাগরের সেই সমুদ্রের মধ্যে হাবুডুবে খেয়ে মরা লাগছে কি লাগে নাই? বরং ফেরেশতারা যখন সে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে যাচ্ছে, তখন ফেরেশতারা ওই সমুদ্রের তলদেশ থেকে মাটি নিয়ে তার মুখের মধ্যে ভরে দিয়েছে। তাহলে বোঝা গেল, দুনিয়াতে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোনো ক্ষমতা কাজে আসে না। এরপরে আরেকজন মন্ত্রী, ফেরাউনের মন্ত্রী, ফেরাউনের অর্থমন্ত্রী কারণকে আমরা সবাই চিনি। কারণের এত সম্পত্তি ছিল, বলে তার শুধুমাত্র সম্পত্তির ভান্ডার হেফাজত করার জন্য যে তালাগুলা ব্যবহার করত, ওই তালাগুলার চাবি 12টা ওদের ফিরে দেওয়া রাখতে বলে। সুবহানাল্লাহ। তার এত সম্পত্তি ছিল যে তার সম্পত্তির এই হেফাজত করার জন্য যে তালা ব্যবহার করত, ওই তালার চাবিগুলা 12টা ওদের ফিরে দেওয়া লাগতো। এই কারণ শেষ পর্যন্ত তার সম্পত্তির অপব্যবহার করার কারণে সম্পত্তি সহ মাটির তলে দোষের দেওয়া লাগছে। ঠিক কিনা বলেন?
একবারে সম্পূর্ণভাবে সে এবং তার সম্পত্তি সহ এরকম মাটির নিচে রসে গেছিল। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল অর্থ দিয়া, ঘুষ দিয়া এরকম খালু মামু ধরে মৃত্যুর হাত থেকে, মালাকুল মউত থেকে বাঁচা সম্ভব না। যেহেতু একজন নবী হওয়া সত্ত্বেও, একজন বাদশা হওয়া সত্ত্বেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, এবং একজন পাওয়ারফুল বাদশা ছিলেন, এতটা সত্ত্বেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। বোঝা গেল আমি আপনি যত ক্ষমতা, যত নেক আমল করি না কেন, এই মৃত্যু থেকে লুকাইয়া বাঁচা যাবে না। এই জন্য কবি বলেছেন যে মরণ থেকে পালাও তুমি, সে মরণ তোমায় লইবে খুঁজি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তা বানিয়ে সিঁড়ি। কবি বলেছেন যে যে মরণ থেকে তুমি পালাও, সেই মরণ তোমাকে একদিন খুঁজে নিবেই, যদিও তুমি সিঁড়ি বানাইতে 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 আসমান ছেদ করে তুমি আসমানের সেই প্রান্তে যাইও লুকাও, সেইখান থেকেও আজরাইল মৃত্যু তোমাকে নাশ করে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোন সুযোগ নেই। এখন আসেন পরের আয়াতের অংশ, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। এবং প্রত্যেকটা মানুষ আমরা নিশ্চিত হয়েছি মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সম্মুখীন হওয়া লাগবে। ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বললেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। যেই দিন তোমরা মৃত্যুবরণ করার মাধ্যমে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার সম্মুখে যাইয়া দাঁড়াইবা, সেদিন তুমি দুনিয়াতে ভালো কাজ করেছো, মন্দ কাজ করেছো, সমস্ত কাজের প্রতিদান আল্লাহ তাআলা পরিপূর্ণ তোমাকে দিবে। এমনকি আমার ভাইরা, বুখারীর বর্ণনা এক বড় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ পরিপূর্ণভাবে জাহান্নামী হয়ে যাবে, ওই ব্যক্তিকে জাহান্নামে পুড়াইতে পুড়াইতে আঙ্গার করে ফেলবে, ঝালাপালা করে ফেলবে, কিন্তু শেষ পর্যন্ত ঈমান গ্রহণ করার কারণে জাহান্নামের শেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের করা হবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন তুমি কি চাও, তোমাকে দেওয়া হবে। তখন ওই ব্যক্তি বলল, আল্লাহ আপনি হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক, আপনি আমার সাথে তামাশা করেন নাকি? এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তিকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করা হবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন, সেই ব্যক্তি কোনো মতে গড়াগড়ি দিয়া জাহান্নাম থেকে বাইর হবে, ঠিক মতো দাঁড়াইতেও পারবে না, হামাগুড়ি দিয়া গড়াইতে গড়াইতে জাহান্নাম থেকে বের করা হবে। আর আল্লাহ তাআলা বলবে তোমার মনস্কামনা কি, তুমি কি চাও, আল্লাহ তাআলার কাছে কি আশা করো? তখন ওই ব্যক্তি চিন্তা করলো, জাহান্নাম থেকে আমার আগে সমস্ত মানুষদেরকে বাইর করা হলো, আর আমাকে সবার শেষে বাইর করা হলো, আমি সাইডার কিয়েই দিবা। মনে মনে এই চিন্তা করছে। এই জন্য আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি জগৎ সমূহের প্রতিপালক, আপনি আমার সাথে কি তামাশা করেন, আপনি আমার সাথে কি বাইসেলি করেন নাকি? এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলল যে ওই ব্যক্তি মনে মনে যা চাইছে, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যে ব্যক্তিটা সর্বশেষ বাইর হবে, তাকেও 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষকে কাল কিয়ামতে সে দুনিয়াতে সগীরা গুনাহ কবিরা গুনাহ কত গুনাহ করেছে, আল্লাহ তাআলা সবগুলা তার সামনে প্রকাশ করে দিবেন। সে নিজে দেখতে পাবে। কিছু কিছু মানুষ অনেক কিছু অস্বীকার করবে, এগুলো করি নাই, আল্লাহ তাআলা সবকিছু সমান আমাদের জন্য রেখে দিয়েছেন, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জন্য প্রিয় ভাইরা, আপনি প্রত্যেকটি মুভমেন্ট যাই করেন, আপনি সবসময় খেয়াল রাখবেন আল্লাহ তাআলার ক্যামেরা কিন্তু আপনার দিকে ফিরানো আছে। আপনি একা ঘরে বাথরুমে যে অন্ধকার রজনীতে কেউ নাই আপনার পাশে,
আপনি মনে করছেন আমি এখন একা, আমার সুযোগ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। ভুল করছেন আপনি। আপনার দিকে সব সময় এইচডি ক্যামেরা আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই না, দুনিয়ার ক্যামেরা কি বলতে পারে, কি দেখাতে পারে, আল্লাহ তাআলার ক্যামেরা সেইখানে ওই জায়গাটাকে পর্যন্ত উপস্থিত করবেন এবং ওই জায়গার মুখ আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওই জায়গা সবকিছু বলে দিল। ভিডিও দেখাইবার পর এই ব্যক্তি আল্লাহ তাআলা যদি আল্লাহ এডিটিং করা, এটা এডিটিং করা, কন্টেন্ট ক্রিয়েটররা এটা এডিটিং করছে, আল্লাহ তাআলার কোনো সমস্যা নাই। অস্বীকার করতেছ, তাই জায়গাকে ডাক দিব, ওই জায়গাকে নিয়ে আসো, জায়গার মুখ খুলে দিয়েছে, জায়গাকে হ্যাঁ তুই করছে দিন। আর অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুভমেন্ট আমাদের ক্যাপচার করেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুভমেন্ট আমাদের রেকর্ড করে রেখেছেন। এই জন্য আমাদেরকে সব সময় আমি মুখে কি বলি, আমি হাতে কি লিখি, আমি কি বলি কি করি, সবগুলা আল্লাহ তাআলা কিন্তু আমাদের হিসাব করে রাখবেন। এই জন্য আমি কি বলি কি লিখি, আমি কি ফেসবুকে স্ট্যাটাস দিই, আমি কি ইউটিউবে চাই, ফেসবুকে কি চাই, ওয়াচ টাইমার কি, সবগুলো কিন্তু আল্লাহ দেখবেন। এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার ভয় হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। তাহলে এটা হলো দ্বিতীয় অংশ, যে অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কাল কিয়ামতে তোমাদেরকে মন্দ এবং ভালো কাজের পরিপূর্ণ তোমাদেরকে কি দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতে যাকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে, জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, তারপরে ফাজ, প্রকৃত অর্থে সেই ব্যক্তি সফলতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন কাল কিয়ামতে তোমাদের ভালো কাজ বা মন্দ কাজের পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। জেনে রাখো, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, প্রকৃত অর্থে আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তিটাই সফলতা। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা যা সফলতা মনে করি, এগুলা একটু আমাদের সফলতা নয়, কারণ পরিপূর্ণ সফলতা সম্ভব একমাত্র জান্নাতে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে। জান্নাত যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সফল। দুনিয়াটা কিচ্ছু সফল না। যেটা আমি গত যুগে বলেছি, আমার সম্পত্তি আমার মরার পরে সেটা আমাকে ছেড়ে দিবি, আমার সন্তান আমাকে ভুলে যাবে, কিন্তু একটা জিনিস আমার সাথে যাবে, সেটা হচ্ছে আমার নেক আমল। সেটা নিয়ে যদি আমি যাইতে পারি তাহলে আমি আশাবাদী আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করে সকলে আমিন। তাহলে এটাই হচ্ছে পরিপূর্ণ সফলতা। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ধোঁকা আর একটা প্রতারণা ছাড়া আর কিছুই না। দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা, দুনিয়ার জীবনটা হচ্ছে ছলনা, দুনিয়ার জীবনটা হচ্ছে প্রতারণা। ছোট্টবেলায় আমরা অনেকে বউ জামাই খেলছি কিনা বলেন? ছোট্টবেলায় অনেকে বউ জামাই খেলছে কিনা? ওই দিন ফেসবুকে দেখলাম একটা ছেলেকে বলে তুমি কি বিয়ে করবে না? বিয়ে তো করতে পারি, তবে ছোটবেলা যাদেরকে বিয়ে করছি তাদেরকে তো তালাক দেওয়া হয় নাই। খেলার মধ্যে যাদেরকে বিবাহ করছি তাদেরকে তো তালাক দেওয়া হয় না, তাদেরকে তালাক না দিয়ে কেমনি বিবাহ করি? বাংলাদেশের আজ খুব খারাপ, কিন্তু আগের পরবর্তী ছাড়া বিয়েও করা যাবে না। তাহলে ছোট্টবেলা আমরা বোঝামি খেলছি কি খেলছি না বলেন তো? খেলার পরে এই বোঝামি গিয়া থাকে, খেলা শেষ, বোঝামের দাবি শেষ। তো এরপরে ছোটবেলা আমরা মাটির ধুলাবালু দিয়ে সবকিছু বানাইছি, ভাত একই ধুল দিয়ে, তরকারি একই ধুল দিয়ে, লবণ একই ধুলাবালু দিয়ে বানাই আমরা খেলছি না? খেলার পরে এগুলো কি আর কিছু আছে? সবগুলো ছড়াই দিয়েছি না? এবার আমি আপনাদেরকে দুনিয়ার জীবনটা একটা ছলনাময়, একটা ধোঁকা আপনাদেরকে বলি। আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন স্কুলে নাট্য মঞ্চ হয় কি হয় না? নাটকের অভিনয় করে কি করে না? তো স্যারে একটা প্ল্যান করলো, এইবার 16 ডিসেম্বরের খেলার মধ্যে
সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলার একটা অভিনয় নিয়ে। তো এই নবাব সিরাজউদ্দৌলার যেরকম মোষ ছিল এরকম লোক কই পেল। তো স্যার একদিন স্কুল ছুটি দিয়ে যাইতেছে, দেখতেছে এক ব্যক্তি রোয়া রইতেছে, এত একবারে মস্ত স্বাস্থ্য সব সিরাজউদ্দৌলার মত। কথা কি বুঝছেন? এই সিরাজউদ্দৌলাকে দেখে যেহেতু মিলে, চেহারা মিলে, মস্ত সব মিলে, এই লোকটাকে বলল, তুমি কি আমাদের স্কুলে অভিনয় করবা? একটা খেলা দিবে 16 ডিসেম্বরের দিন। কার নিয়ে যান, আমি একবেলা কাজ না করলে আমার পেটে ভাত যায় না, আমি কিসের অভিনয় করব? আমার তো কাজ করলে আমার টাকা লাগবে, আমি কাজ করে টাকার জন্য কাজ করি। বলছে অসুবিধা নেই, তোমাকে আমরা একদিনে কাজ করলে যা পাইতা তা আমরা দিব। কত? বলছে 500 টাকা দিলে ছাড়বো, আমি 500 টাকার কাজ করি। এই লোকটাকে নিল 16 ডিসেম্বরের দিন। এই লোকটা নবাব সিরাজউদ্দৌলা একবার সব জামা কাপড় পরাই দিয়ে দিছে, সিরাজউদ্দৌলার অভিনয় করবে। এরপরে আরো কত মন্ত্রী উজির নাজির অভিনয় করবে। বলেন তো এই লোকটাকে সিরাজউদ্দৌলা নাকি ওই যে কামলা? কামলা কিনা? কিন্তু এই লোকটা অল্প ক্ষণিকের জন্য 500 টাকার বিনিময়ে সেই ব্যক্তিকে আর অভিনয় করতেছে, সিরাজউদ্দৌলার অভিনয় করতেছে। কিন্তু সিরাজউদ্দৌলা প্রকৃতপক্ষে একজন বাদশা ছিল, একজন প্রভাবশালী অর্থশালী একজন বাদশা ছিল। এই ব্যক্তিটা তার স্থানে হয়তো 10-15 মিনিটের জন্য কি করতেছে? অভিনয় করতেছে। প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনটাও সেরকম। আমরা দুনিয়ার জীবনে একটা এরকম খেলার মধ্যে, নাট্যমঞ্চের মধ্যে আছি। আমরা আজকে কেউ মেম্বারের অভিনয় করছি, কেউ চেয়ারম্যানের অভিনয় করছি, কেউ এমপির অভিনয় করছি। আবার খেলা শেষে দেশ ছেড়ে পালার লাগছে কি লাগে না? লাগছে কিনা? এটা একটা নাট্যমঞ্চ, এটা একটা খেলা। আপনার দুনিয়ার জীবনটা হচ্ছে ওরকম। আপনি ফাঁড়া দিয়ে সুন্দর করে আপনার জায়গা জমি সব দেখেছেন, যাইবার সময় একবার সব মুসিদি চলে গেছেন, এটা কিচ্ছু আপনার না। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এক একটা অভিনয় করছি, এক একটা পারফরমেন্স দিচ্ছি। আমি হয়তো পিতা হিসেবে আমি ঘরের মন্ত্রী, আমার মা ঘরের মন্ত্রী হতে পারে, আমার এলাকার মেম্বার, সে একজন মেম্বারের কি করতেছে? পারফরমেন্স করতেছে। বেলা শেষে সেও একজন আমার মতো সাধারণ মানুষ হয়ে কবরে যাইতে হবে। সে বেলা শেষে আমার মতোই জামা কাপড় ছাড়াই কোথায় যেতে হবে? কবরে যাইতে হবে। বেলা শেষে সেই ব্যক্তি আমার মতোই সেম ওই 300 টাকার সাদা কাপড় দিয়ে তাকে কোথায় যেতে হবে? কবরে যাইতে হবে। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনটা দুনিয়াতে একটা রঙ্গমঞ্চ, একটা চাকচিক্য, একটা ধোঁকা, একটা ছলনা, আর কিচ্ছু না। আমরা অভিনয় করছি। আজকে সেই ক্ষমতার দাপটে কেউ কারোর বিরুদ্ধে কথা বলতে পারে না, বাক স্বাধীনতা নাই, কথা বললে জেল, জুলুম, আরো কত কি আমরা দেখেছি প্রিয় ভাইয়েরা। তাহলে দুনিয়ার এই জীবনটা ধোঁকা ছাড়া কিছু না। এজন্য দুনিয়ার জীবন থেকে আমাদেরকে কিন্তু মূল ফোকাস যেটা, সেটা দুনিয়ার জীবন থেকে আমাদের উঠে ফেলতে হবে। আমাদের মূল ফোকাস রাখতে হবে আখিরাতের দিকে, এবং এই জীবনটাকে সেই পর্যন্ত নেওয়ার জন্য আমাকে কোনো না কোনো কাজ করতে হবে, এতটুকু জাস্ট। আর আপনি যাই করেন, কোটি কোটি টাকা বানাইছে, কিন্তু একটা করে নিতে পারবে না, খেয়েও যেতে পারবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আখিরাত মুখী করুন এবং দুনিয়ার সমস্ত লোভ মোহ সেগুলা থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলা যে পিওর ইসলামের উপর আমাকে জন্ম দিয়েছে, যে পিওর ঈমানের উপর আমি জন্মগ্রহণ করেছি, সেই ঈমানটাকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিন। আমিন। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে দুনিয়ার জীবন থেকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পরে পরবর্তী জীবনে আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ প্রতিদান দিবেন। আর সেই প্রতিদানের ক্ষেত্রে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তিই প্রকৃত সফলকাম। কথা কি বুঝছেন? আর দুনিয়ার জীবন এটা একটা তামাশা। আপনি এখানে পরীক্ষাতে আছেন, আপনি ভালো কাজ করলে, ভালো কর্ম করলে আল্লাহ তাআলা কাল কিয়ামতে সেটা পরিপূর্ণ
প্রতিদান হিসেবে, সন্তুষ্টমূলক পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এই জান্নাতের মূল ফোকাসটা হচ্ছে জান্নাত কিন্তু আমার বাপের বাড়ি, জান্নাত কিন্তু আমার বাপের সম্পদ। আমার আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল কি ছিল না, এটা আমার বাপের সম্পত্তি। এটা আমাকে অর্জন করতে হলে দুনিয়ার পরীক্ষা কিন্তু পাস করতে হবে। এজন্য বাপের সম্পত্তি, মূল বাড়ি, আমাদের মেন বাড়ি ছিল জান্নাত। ওই জান্নাতটাকে এখন আমাদের ফোকাস রাখতে হবে। তাহলে দুনিয়ার জীবন কষ্টে হেলে দুলে কিছু না কিছু করে চলে যাবে, কিন্তু পরবর্তী সেইখানে যে আমরা সফল কাম হতে পারবো। আর যেই ব্যক্তি সেইখানে ব্যর্থ হবে, তাহলে সেই ব্যক্তি দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। সে তার জীবনটাকে ধ্বংস করেছে। কত আফসোস সে ব্যক্তি কাল কিয়ামতে করবে। 9টা আফসোসের কথা কোরআনে আসছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে একদিন আলোচনা করব। প্রিয় ভাইরা, যে কথাগুলো বলা হয়েছে, সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং পরিশেষে যে কথাটা বলতে চাই, আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে, কল্যাণের কাজে একে অপরকে কি করো? সহযোগিতা করো। আর গর্হিত কাজ, গুনার কাজ, যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এমন কাজে তোমরা অপরকে সহযোগিতা করো না। এখন এই ভালো কাজ বলতে এবং সহযোগিতা বলতে কি? ভালো কাজ আপনি যে কোনো কল্যাণকর, যেটাকে মানুষ ভালো বলে, সেই কল্যাণ কাজ আপনি করবেন। সেইখানে সহযোগিতা হতে পারে আপনার আর্থিক সহযোগিতা হতে পারে আপনার বুদ্ধির সহযোগিতা, পরামর্শ দিয়ে, এরপরে আপনি শ্রম দিয়ে সহযোগিতা করতে পারেন। শুধুমাত্র আমরা মনে করি সহযোগিতা মানে হচ্ছে টাকা। আমার মাদ্রাসাতে মাহফিল, আমি চিঠি বানাইছিলাম কিছু, দেওয়ার পরে প্রথম বৈঠকে খুব কম সংখ্যক লোক আসছে। আমরা সেখানে যা বুঝলাম যে মানুষ মনে করে মানে মিটিং বলতে টাকা, মিটিং বলতে কি, তাই এনে বাবু এনে যাওয়া যায়, এনে গেলে নিয়ে নেবে, আসে না নাই কর। তো পরবর্তীতে আমরা সেই প্রোগ্রামটা অধিনায়ক করতে পারি। পরে আরো অনেক চিঠি বানাইয়া এরপরে আরেকটা তারিখ দিয়ে আমরা পরবর্তীতে মিটিং করছি। আমি একটা কথা সেইখানেও বারবার বলছি, ভাই আপনারা সবাই এখানে আসবেন মনে করেন যে আমরা টাকায় ধরবো, আপনাকে জোর করে চাপিয়ে দিব, এই ধরনের আসলে কোনো বিষয় নেই। এখানে সহযোগিতা বলতে আপনার শ্রম দিয়ে সহযোগিতা করার বিষয় থাকতে পারে, সেখানে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আপনার আর্থিক সহযোগিতা, এভরিথিং, যত সার্বিক সহযোগিতা, এগুলা করার নামে হচ্ছে সৎ কাজ, তাকওয়ার কাজ এবং কল্যাণের কাজে সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাহালাল্লাহু লাহু বিহি জান্নাহ তরিকান ইলাল জান্নাহ, অর্থাৎ মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোন একটা পদক্ষেপ নেয়, কি নেয়? শিক্ষা অর্জন করার জন্য, দ্বীন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য একটা পদক্ষেপ নেয়, সুহিলাল্লাহু লাহু বিহি জান্নাহ তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আসেন, যে ব্যক্তি ইলমের জন্য পদক্ষেপ নেয়, ইলম অর্জন করার জন্য পদক্ষেপ নেয়, এর অর্থ কি? এর অর্থ হতে পারে আপনি মাদ্রাসায় ভর্তি হওয়া, এর অর্থ হতে পারে আপনি একটা মাহফিলের ইন্তজাম দেওয়া। মাহফিল আমরা কিনলে করি গঞ্জায়, কিছু শিখবো, এই তো কোরআন হাদিস থেকে কিছু শুনবো, কিছু শিখবো, নিজের সংশোধন করবো, দ্বীন শিখবো, কোরআন শিখবো, হাদিস শিখবো, এটাই তো মাহফিল নাকি? মাহফিলটা করে কি জন্য? ইলম শিখার জন্য, কোরআন হাদিস শিক্ষার জন্য। বড় বড় আলেমরা আসি কিছু কথা বলবে, আমরা সংশোধন হব, এটার জন্যই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সুহিলাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি ইলম অর্জন করার কোন একটা পদক্ষেপ গ্রহণ করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই যে আপনি ইলম শিক্ষা অর্থাৎ মাহফিল করার জন্য আপনি যে পদক্ষেপ নেবেন, এর অর্থ কি? আপনি মাহফিল হতে পারে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, হতে পারে আপনি শ্রম দিয়ে সহযোগিতা করবেন, এই মাহফিল হতে পারে আপনি অর্থ দিয়ে সহযোগিতা করবেন, অথবা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। যে কোনো একটা পদক্ষেপে আপনি থাকেন, এই ফজিলত আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা পদক্ষেপ নিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের পথটাকে আপনার জন্য প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের সামনে আপনারা জানেন 14 তারিখে মাহফিল,
গত বছর মাহফিলটা ওই মাঠে হয়েছে এবং সাথে সাথে সম্ভবত দুইটা সমাজ সমন্বয় ভাবে দুটা সমাজ মিলিয়ে, দুইটা মসজিদ সমাজ মিলিয়ে মাহফিলটা চালিয়েছিল। সেই ক্ষেত্রে আমরা অনেকে হাত লাগাইছি বা লাগাই নেই, চলে গেছে, ঠিক কিনা বলেন? অনেক সময় বড় ধরনের বাস কয়েকজনে মিলে কান্দে করে নেয়, তো মাঝখানে যেতে না ভেতরে অনেকে লাগুলো হয় না, বাস আছে না নেই, কান্দে লাগুলো না, তারপরে তো বাস চলে গেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের গত বছরের মাহফিলটা দুইটা সমাজ মিলিয়ে করছে, যার কারণে আমরা অনেকে হাত লাগাইছি, অনেকে লাগাইও মাহফিলটা কিন্তু সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এইবার যদি তাদের থেকে আমাদের মাহফিলটা আলাদা করতে হয়, তাহলে হয়তো অনেকে থাকবে, অথবা ওই সমাজের অনেকে থাকবে না। সেই ক্ষেত্রে সর্বক্ষেত্রে দেখা গেছে আমাদের এই বছরের দায়িত্বটা একটু বেশি, ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্বটা এই বছর বেশি। আপনার অর্থনৈতিক দায়িত্ব বলেন, পরিশ্রমের দায়িত্ব বলেন, এরপরে বুদ্ধি পরামর্শ বলেন, সব ক্ষেত্রে আমাদের জিম্মেদারি, আমাদের দায়িত্ব, আমাদের কাজ এই বছর বেশি কিনা। এই জন্য আমাদেরকে এই বছর সেই প্রিপারেশন নিয়ে একটু সামনে এগোতে হবে। তবে মাহফিলের সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে আগে যেটা, সেটা হচ্ছে টাকার কাজের গপ্পে সারে না, আগে হচ্ছে অর্থ। একটা মাহফিল ইন্তজাম দিতে হলে সর্বপ্রথম কি আমাদেরকে আর্থিক সহযোগিতার দিকে আগাতে হবে। এরপরে বাকিগুলো কোনো না কোনো ভাবে সেগুলো চলবে, কিন্তু অর্থনৈতিক আমাদেরকে সর্বপ্রথম স্বাবলম্বী হতে হবে এবং প্রতিষ্ঠিত হতে হবে একটা মাহফিল চালানোর জন্য। এই মাহফিলটাতে আপনারা জানেন অনেক টাকা খরচ হয়। এই জন্য আমরা এই মাহফিলের প্রতি আন্তরিক হব এবং সবভাবে আমরা যেভাবে পারি আমরা সবভাবে আমরা এই মাহফিলের জন্য সহযোগিতা করব।